নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধানে আপনারা দেখে অভ্যস্ত আমাদের টিভি চ্যানেলে নিয়মিত সোমবার দুপুর 3:40 গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত আপনাদের কাছে। সুন্দর এই অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান, আর তিনি সনাতন ও কেপি জ্যোতিষ এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। সবাই চেনেন তাকে, অনেক বছর ধরে তার টিভি প্রোগ্রাম দেখে অভ্যস্ত আপনারা। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। আর হেল্পলাইন নাম্বার মানে যোগাযোগ নাম্বারটাও প্লিজ আপনারা সবাই লিখে রাখবেন, 9836015194। যারা ফোনে আসছেন একটু কমিয়ে নেবেন টিভির সাউন্ড, বা একদম টিভির থেকে দূরে গিয়ে কথা বলবেন। আচ্ছা, উপস্থিত রয়েছেন স্টুডিওতে আলাপ করাই, অনলাইন অফলাইন প্রচুর মানুষ তাকে দেখাচ্ছেন, আপনারা উপকৃত হচ্ছেন। আজকে প্রতিকার সম্বন্ধে জানবো, প্রতিকারের গুরুত্ব। অনেক গ্রহদোষ দেখি আমরা, জন্মছকে পাই আমরা, সেই গ্রহদোষের ক্ষেত্রে প্রতিকার প্রযোজ্য, প্রতিকারের প্রয়োজন আছে, সেই ব্যাপারে আমরা আজকে জানবো। উপস্থিত স্টুডিওতে প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। নমস্কার দিলীপবাবু, স্বাগত আপনাকে। নমস্কার সবাইকে, আপনাদের ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনার টিভির সাউন্ডে মিউট করে নেবেন, তাহলে আপনারা শুনতে পাবেন, আমরাও শুনতে পাবো। আজকে আমি আলোচনা করব ওই যে আমাদের জন্মছকে যে কতগুলো দোষ থাকে না, ধরুন কতগুলো অশুভ যোগ থাকে, আবার কতগুলো পাপক গ্রহ পীড়িত হয়ে অন্য ভালো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কাজে এই গ্রহের প্রতিকার করার জন্য বা গ্রহদোষ খণ্ডন করার জন্য কি কি প্রতিকার আপনারা করবেন। প্রতিকার সাধারণত তন্ত্রমতে হয়, তন্ত্রমতে প্রতিকার করা হয়। দ্বিতীয় হচ্ছে আপনার স্টোন দিয়ে অর্থাৎ রত্ন দিয়ে প্রতিকার করা হয়। তারপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে মানে ধাতু, মানে যেমন লোহা, সীসে ইত্যাদি দিয়ে প্রতিকার করা হয়। আর একটা হয় আপনার স্টোন দিয়ে, মানে স্টোন দিয়ে তো বললাম। আর একটা হচ্ছে আপনার মূল দিয়ে অর্থাৎ শেকড় দিয়ে, যেমন ধরুন রাহুর জন্য শ্বেত চন্দন, তারপরে শনির জন্য শ্বেত বেল্লা, এই সমস্ত মূল দিয়েও প্রতিকার করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের অসুখ বিসুখ হলে কী করেন। বাড়িতে তো পেশেন্টদের ফেলে রাখেন না, নিশ্চয়ই আপনারা ডাক্তারখানা যান এবং ডাক্তারবাবু যে প্রতিবেদন দেন অর্থাৎ যে ওষুধ দেন বা ইঞ্জেকশন দেন, হ্যাঁ সেইগুলো, বা যদি আপনাদের আলট্রা সোনোগ্রাফি বা এক্স রে করতে ভালো, সেগুলো আপনারা করেন তো, না করলে আপনাদের রোগ সারবে না। ঠিক তেমনি এই যে সমস্ত অশুভ গ্রহের জন্য বা অশুভ যোগের জন্য আপনাদের কারো চাকরি হচ্ছে না, কারো মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে না, কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না, তার জন্য কিন্তু আপনার এই গ্রহগত প্রতিকার করার দরকার অবশ্যই হবে। এবারে ফোন নেব, আলোচনা করব। আর তারাপীঠের যজ্ঞ আমরা ফাঁকে ফাঁকে দেখিয়ে নিলাম, কিন্তু আপনাদের তারাপীঠের যে হোম যজ্ঞ হয়, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন করেন দিদিবাবু, সেটাও শোনালাম, দেখালাম আপনাদের। কি আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। বলছিলাম, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। বিয়ের জন্য হচ্ছিল না, বিয়ের জন্য পরে গেছে অ্যাকচুয়ালি বিয়েটা উপকৃত হয়েছে আমি। খুব ভালো, মানে বিয়েটা আটকে ছিল। দেখুন, গ্রহদোষে বিয়ে আটকে থাকে আমরা জানি, সেটা ঠিক হয়ে গেছে প্রতিকার নিয়ে, তাই তো? একদম 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 ঠিক হয়ে গেছে। বাহ। আমার জন্য জানবো। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, আর তার আগে নাম বলুন। নামটা। 2002। জন্ম সময় 7:09 সকাল, চারতলা। তলা। আর আপনার নাম কি? নাম হ্যাঁ, অনিশ পাল। আচ্ছা ঠিক আছে। আপনাদের দেখা যাচ্ছে আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বলুন আপনি কি জানবেন, বলুন কি জানতে চান বলুন। হ্যালো, কি প্রশ্ন, কি জানবেন? প্রশ্নটা বলুন। প্রশ্ন কি বলুন, কি প্রশ্ন? ফোনটা নেটওয়ার্ক আসছে যাচ্ছে মনে হচ্ছে যেন আপনার। প্রশ্ন কি? কাজকর্ম কি প্রশ্ন? শুনুন, আপনার শুনতে থাকুন। আপনার হচ্ছে
সিংহ লগ্ন এবং আপনার সিংহ রাশি হ্যাঁ এবং আপনার লগ্নে আপনার চন্দ্র আছে, আপনি লগন চাঁদা, এমনি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। আর আপনি অনেক চেষ্টা করছেন কাজের জন্য, কিন্তু হয়ে উঠছে না, তবে এবারে হবে। কারণ আপনার এখন আপনার চলছে মঙ্গলের মহাদশা এবং আপনার শুক্রের অন্তর্দশা। এই ধরুন আপনার এই মানে আজ থেকে ধরুন 6 মাসের মধ্যে একটা আপনি কাজ পাবেন। হ্যাঁ, তারপরে আপনার 26 সাল পড়লে আরও একটু বেটার আপনি কাজ পাবেন। আর আপনার বিয়ের ব্যাপারে বলছি, বিয়ে কিন্তু আপনার হবে, কিন্তু একটু দেরি আছে আপনার, কারণ আপনার তো মানে মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষটা আপনি ওই তারাপীঠে কাটিয়ে নেবেন, কোনো এক মানে জ্যোতিষের মাধ্যমে কাটিয়ে নেবেন, তাহলে আপনার বিবাহ জীবন সুখী হবে। এবং আর একটা কথা বলি, আপনি বিয়ে হলে না আপনার শ্বশুরবাড়ি থেকে প্রচুর সম্পত্তি পাবেন, প্রচুর সম্পত্তি, মানে পত্নীর থেকে মানে অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে আপনি প্রচুর সম্পত্তি পাবেন বিয়ের পরে। কেমন, আপনি বাংলা দোষটা কাটিয়ে নিন, আর আপনি চেষ্টা করে যান আগামী এই 6 মাসের মধ্যে একটা ছোটোখাটো চাকরি পাবেন। তারপরে 26 সালের মার্চ এপ্রিল পরে আরও ভালো চাকরি পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, এই যে বিয়ে আটকে ছিল না রিলেটিভের, এসছেন দিলীপ বাবুর কাছে। আমরা বলি না গ্রহ দোষ, প্রতিকার করালে ঠিক কাজ হয়। হ্যাঁ, সঠিক জায়গায় এসে, সেটা চাকরির বাধা হোক, বিয়ের বাধা হোক, পড়াশোনার বাধা হোক, এই বাধাগুলোকে খণ্ডন করতে হবে দিলীপ বাবু, প্রতিকার নিলে কাজ হয়। আর একটা বলি যে আপনারা কি কি মানে কি কি নেবেন, কি কি ধরুন বাজারে চুনি পান্না, তারপরে মুক্ত অনেক রকম স্টোন আছে। আমি একটা বলে দিই যে আপনাদের লেখাপড়া, যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে না বা করতে চায় না বা বুদ্ধি কম, তাদের জন্য কিন্তু আপনি পান্না পড়াতে পারেন। তবে যা পড়াবেন জ্যোতিষকে দেখিয়ে নেবেন, কারণ সমস্ত গ্রহ কিন্তু সবার ক্ষেত্রে শ্যুট করে না। কারণ আমরা যেটা প্রতিকার করা হয় সেটা লগ্ন দেখে, লগ্ন সাপেক্ষে বিচার করে রেমেডি দেওয়া হয়। ধরুন যে সমস্ত মানে লোকের আর্থিক কষ্ট, মানে আর্থিক উন্নতি হচ্ছে না, তাদের জন্য আপনি পোকরাজ পড়াতে পারেন। পোকরাজে যদি অনেক দাম, কিন্তু যদি পোকরাজে কিনতে যদি সামর্থ্য না থাকে, তাহলে তার বিকল্প আপনারা টোপাজ পড়াতে পারেন। ধরুন কারো শরীর স্বাস্থ্য খারাপ, কারো হয়তো সুগার রয়েছে, সুগারে ভুগছেন দীর্ঘদিন ধরে, তাহলে আপনারা ওই ব্লু জারকন স্টোন পড়াতে পারেন। ওটা নিলে আপনার সুগারটা কমে না পাথরে, কিন্তু কন্ট্রোল থাকবে। আপনাকে ওষুধ যেমন খাওয়ার যেমন খেতে হবে, কিন্তু ওটা পড়লে আপনার সুগারটা কন্ট্রোল থাকবে, আপনার অ্যাসিডিটি বাড়বে না। তারপরে ধরুন যদি আপনার কোনো শত্রু থাকে বা গুপ্ত শত্রু থাকে, তাহলে আপনি পলা পড়তে পারেন, অথবা ক্যাটসে পড়তে পারেন। আচ্ছা, তারপরে ধরুন চাকরিতে কোনো প্রমোশন হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চুনি প্রেসক্রাইব করি, চুনি আপনি পড়াতে পারেন। চুনি পড়লে আপনার মানে প্রমোশন হবে, আবার কর্মক্ষেত্রে যশ, নাম, মান, সম্মান এগুলো আপনার বাড়বে। যারা সরকারি চাকরি পায়নি, অর্থাৎ বেসরকারি চাকরি করছে, অথচ তারা সরকারি চাকরির চেষ্টা করছে, তারাও কিন্তু চুনি পড়লে কিন্তু তারা কিন্তু সরকারি চাকরি পাবে। তবে হ্যাঁ, তাদের কিন্তু যোগ থাকতে হবে, এই যা কিছু প্রাপ্তি যোগ, সে কিন্তু যোগ থাকতে হবে। এবার হয় কি, আমাদের ছকে অনেক কিছু পাওয়ার যোগ থাকে, কিন্তু আমরা পাই না কেন, যে কোনো গ্রহ হতে বাধা দিচ্ছে বা কোনো গ্রহ হতে দেরি করাচ্ছে। হ্যাঁ, তার প্রতিকার করলে ঠিক পাওয়া যাবে। কাজেই আর একটা জিনিস হচ্ছে যে আপনার কোনো যদি ফটকা ইনকাম চান, মানে হঠাৎ করে এই যারা এমন জায়গায় কাজ করে, সেখানে ফিক্সড বেতন, মানে অর্থাৎ মানে মাসে একই বেতন কোনো, আর বাড়তি কোনো পয়সা আয় হচ্ছে না। এবার বাড়তি পয়সা যদি আয় করতে চান, তাহলে আপনাকে মানে করতে হবে, গোমেদ পড়তে হবে। গোমেদ পড়লে গোমেদ কিন্তু আপনার হঠাৎ করে ইনকাম দেয়। আচ্ছা, তারপরে আর একটা হচ্ছে ব্যাপার যে মুক্ত, যাদের খুব মেজাজ খারাপ, খিটখিটে করে, মানে কথা বলি সঙ্গে সঙ্গে রেগে যায়, হ্যাঁ, বিরক্তি আসে, কথা বলতেই চায় না, হ্যাঁ, বা তাদের পক্ষে কিন্তু মুক্তটা, মানে বিশেষ করে ওই হলদে মুক্তটা দিলে পরে তাদের পক্ষে মাথা ঠান্ডা হয় এবং মেজাজ, যে রাগ, জেদ, এগুলো একটু কমে যাবে। কাজে আমি এই প্রতিকার নিয়ে আলোচনা করলাম। এবার আপনারা যে ওই স্টোনগুলো কিনবেন, বেশিরভাগ যারা প্রতিকার নেয় দেখা যায় তারা বেশিরভাগই ওই স্টোন কেনেন, মানে রত্ন কিনে প্রতিকার তারা নিয়ে নেন। আবার অনেকে তন্ত্র মতে সেই হোমযজ্ঞ করায়, তারপর কবচ ধারণ করে, সেটা করে। তা কথা হচ্ছে কি, যে সমস্ত স্টোনে মানে কাজ হয় না, অর্থাৎ এমন কিছু অশুভ যোগ আছে যেগুলো আপনার স্টোন পড়ালে সে রেমেডি ঠিক হয় না। যেমন মাঙ্গলিক দোষ,
কি কালসর্প দোষ, দারিদ্র্য যোগ, এই সমস্তগুলো কিন্তু আমরা ওই তন্ত্র মতে কাজ করাই। এগুলো তন্ত্র মতে সিদ্ধপীঠে গিয়ে কাজকর্ম করালে এবং তার যন্ত্র ধারণ করালে ভালো ফল পাওয়া যায়। কিন্তু ওই এগুলো তো স্টোনে কোনো মানে কাজ হয় না। আপনি টাকাটা খরচা করবেন কিন্তু কাজে লাগবে না। হ্যালো, আচ্ছা, কে সঙ্গে একটা আছেন ফোন বলুন। নিয়ে আবার আলোচনায় আসছি। ফেসবুক ইউটিউবে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা দেখতে পাবেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের প্রোগ্রাম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? বর্ধমান থেকে অসিত কর্মকার বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আচ্ছা, একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 17/11/72। হ্যাঁ, 17/11/72, সকাল 8:45। সকাল 8:45। আচ্ছা, সকাল 8:45। 45 মানে এখন 53 বছর। 17/11/72, 8:45 সকাল। 17/11/45। হ্যাঁ, 17/11/72 সাল, ও আচ্ছা। সকাল 8:45। ওর আপনার কি প্রশ্ন? কি জানবেন বলুন। আর শারীরিক একটু প্রবলেম চলছে। শরীর স্বাস্থ্যের দিকটা। 17/11/45, তার মানে আমার তো অনেক বয়স হয়ে গেল। হ্যাঁ, 52 হয়ে গেছে, 53। হ্যাঁ, শরীরের দিকটা জানতে 17/45, চাইছে। হ্যাঁ। শুনুন, আপনার এখন বর্তমান সময়টা ভালো যাবে না, এবং শরীর আপনার খারাপ যায়, বুঝলেন? হ্যাঁ, খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপ যাবে। আপনি কি করুন, আপনি একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে নিন, দেখবেন আপনার শরীরটা ঠিক হয়ে যাবে এবং কোনো আপনার বিপদ আপদ এগুলো যেন আসবে না। হ্যাঁ, আপনার পক্ষে মহামৃত্যুঞ্জয় কবচই সবচেয়ে শ্রেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি করে নিন, ধারণ করে নিন, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে, দেখবেন। বাহ, আচ্ছা। একটা হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় ওইটাই কবচ করুন। নিয়ে নিন। যারা ফোনে ট্রাই করছেন করুন, আমরা লাইন পেয়ে যাবেন, প্রশ্নটাও জেনে নিতে পারবো, আপনাদের উত্তরও দিয়ে দেবেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার। অনেকেই ফোন করছেন, আমি দেখতে পাচ্ছি। আর পার্সোনাল নাম্বারটাও কিন্তু লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। 9836015194, 9836015194-এও আপনারা যোগাযোগ করবেন। আর সোমবার করে বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, এছাড়া ব্যারাকপুরেও নিয়মিত চেম্বার। অনলাইন অফলাইন বোথ, আপনারা চেম্বারে এসেও দেখাতে পারবেন, আবার বাড়িতে বসেও দেখাতে পারবেন ফোনে কথা বলে। আপনারা নাম্বারটা লিখে রাখুন, পার্সোনাল যোগাযোগের নাম্বারটা নামের পাশে দেওয়া আছে, 9836015194। তারাপীঠে হোমযজ্ঞ হয় নিয়মিত অমাবস্যা ধরে, সেই কাজের দৃশ্য আপনাদের দেখানো হচ্ছে। কে আছেন বলুন। হ্যালো, আমার নাম ইন্দ্রজিৎ কুন্ডু। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হরিপাল থেকে বলছি। হরিপাল থেকে। বলুন, জন্ম তারিখ বলুন। 7ই সেপ্টেম্বর 2003। 7ই সেপ্টেম্বর 2003। 17ই সেপ্টেম্বর, 17/9/2003। সময়? 3 হ্যাঁ, ওই 5:30। 5:30। 5:30। ভোর 5:30। হ্যাঁ, হরিপালেই জন্ম। 17 দিন কত বললেন? 17 দিন। 2003। আচ্ছা, 3। হ্যাঁ, ভোর আপনি 5:30। এখন কি 22 বছর। 22 বছর বয়স, আপনি কি গ্রাজুয়েশন তো নিশ্চয়ই কমপ্লিট করেছেন? কি করছেন? আপনি চাকরি করছেন না চাকরি বাড়ি পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, চাকরির পরীক্ষার চেষ্টা মানে চাকরির জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন? এবার দেবে, প্রিপারেশন নেবে আর কি, কিন্তু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। সাকসেস হচ্ছে না। আচ্ছা শুনুন, আপনার ওই 10ম ঘরে বুঝলেন পাপক গ্রহ আছে। হ্যাঁ, এই পাপক গ্রহ আপনার প্রতিকার করতে হবে। পাপক গ্রহ প্রতিকার যদি না করেন তাহলে হওয়া দাদা খুব শক্ত আছে। হ্যাঁ, আপনি এই যে কোনো জ্যোতিষকে দেখিয়ে আপনার ওই 10ম ভাবে যে পাপক গ্রহ আছে ওটা প্রতিকার করে নিন, নাহলে কিন্তু চাকরি হওয়া খুব শক্ত আছে, বুঝলেন। আপনার আপনি ইমিডিয়েট প্রতিকার করান, কেমন? আচ্ছা, ঠিক আছে। চাকরির জন্য একটু আটকে আছে জায়গাটা, আপনার গ্রহ দোষ খণ্ডন করে প্রতিকারটা কোনো করে কোনো নেবেন। প্রতিকার পার্সোনাল নাম্বারে ফোন করবেন, রাত 9টা থেকে 10টা সবাই কথা বলেন। আজকে সোমবার যেদিন প্রোগ্রাম থাকে আপনারাও কথা বলতে পারবেন। 9836015194। সামনে পৌষ মাসের অমাবস্যা রয়েছে, ভালো যোগ, ক্রিয়াকর্ম হবে, বিভিন্ন গ্রহদোষ কাটাবেন, বিভিন্ন বাধা কাটাবেন। চাকরি বলুন, ব্যবসা বলুন, বিয়ে বলুন, পড়াশোনা বলুন, এগুলো ঠিক করা সম্ভব। যে কোনো সমস্যায় কথা বলে গ্রহ প্রতিকার নেবেন এবং সমস্যার সমাধান পাবেনই পাবেন।
ধন্যবাদ ফোন করার জন্য। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার তারপরে প্রতিকার আর কোনো আছে কেউ সঙ্গে আছে? না না, আচ্ছা শুনুন, এইবারে যে কথা হচ্ছে আপনারা যে প্রতিকারের যে এই যে রত্নগুলো কোথা থেকে কিনবেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা ভাববেন যে বেশ মানে জেনুইন দোকান থেকে যদি কিনি, নাম করা দোকান, ব্র্যান্ডেড দোকান, যেগুলো খবরের কাগজে আমরা দেখি, টিভিতে দেখি বা অ্যাড দেয়, এই সমস্ত দোকান থেকে যদি আপনার রত্ন কেনেন তাহলে আপনার গিনার হবেন এবং রিয়েল স্টোন পাবেন। কাজে এটা আপনাদের একটা ধারণা আছে, কিন্তু কথা হচ্ছে ওখানে প্রচুর মূল্য, ওখানে অনেক দাম, দাম মানে একটা কস্ট তুলে নেওয়া হয়। কারণ ওই সমস্ত দোকানে ধরুন অনেক কর্মচারী থাকে, তারপর ধরুন ওখানে এসি চলে, বড় জায়গা, এগুলো সব তুলে নেওয়া হয়, মেইনটেনেন্স খরচ আছে। কাজেই ওখানে গেলে দাম আপনার বেশি পড়বে। আর যদি আপনি সাধারণ দোকান থেকে নেন, তাহলে দাম আপনি কমে পাবেন। তবে আমি জ্যোতিষীদের থেকে নিলে জ্যোতিষীরা সে দায়িত্বটা নেয়, আমার স্টোনে কাজ হবে। আর একটা কি যে ধরুন মানে নিলে পরে কি আপনি ধরুন জ্যোতিষী যারা নেয় তারা তো অনেক জায়গা তারা জানে, তারা নেয় এবং সেখানে আপনাকে মানে জেনুইন স্টোন দেবে। সময় শেষ, আমরা করি কি, আমরা যেটা করি সেটা করি কি, আমরা না ওই জেম কেনার পর না আমরা টেস্টিং করাই, মানে ওই অথেন্টিক মানে আপনাদের হাতে তুলে দেওয়া হয়, তার মানে একদম অরিজিনাল জিনিসটা আপনারা পাবেন। আইজিএল বলতে ইন্ডিয়ান জেমোলজিক্যাল যে ল্যাবরেটরি, সেখান থেকে গিয়ে আমরা পয়সা দিয়ে জমা দিয়ে ওরা টেস্টিং করাই। ওরা দেখবেন যে সমস্ত স্টোন দেবেন মাইন্ডস থেকে হয় না, যেগুলো যে সমস্ত স্টোনগুলো মানে মাইন্ডস থেকে উৎপত্তি হয় সেগুলো কিন্তু জেনুইন, সেগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো হবে তা না, কিন্তু ওগুলো রিয়েল হয়। আর দিন আপনার চকচকে ঝকঝকে ঝকঝকে ওগুলো হচ্ছে মানে সিনথেটিক স্টোন, ওই দাম কম কিন্তু আপনার কোনো কাজ হবে না, আপনার পয়সাটা পুরো জলে যাবে। নকল স্টোন থেকে একদম বেঁচে থাকুন, ভালো থাকবেন। সকল চেষ্টা করবেন যে ভালো জায়গা থেকে কিনতে, এবং মানে আপনারা টেস্ট করিয়ে নেবেন এবং সে জ্যোতিষীর কাছে কিনলে ওনারা টেস্ট করিয়ে দেয়। ভালো থাকবেন, দিলীপবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আবার সোমবার দেখা হচ্ছে, পরের সোমবার। দিলীপবাবু ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।